গাইস যখন কাজ চালু হলো তোমাদের প্ল্যান দেখালাম। 7:30 কাজ শুরু, দেখো 8:30 কাজ শেষ, 1 ঘন্টা কাজ। আহ কি মজা। হ্যাঁ ভাইজান কাজ কর না রে। তো শ্রোতা মন্ডলী, দর্শক মন্ডলী, ভাই ও বোনেরা, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। দেখতে পাবেন না কেন, দেখতেই পাচ্ছেন, আইফোন দিয়ে ক্যামেরা করছি। এটা হলো এই গলি আর কি আমাদের। এখন আমি কাজে যাব, আজকে প্রথম ব্লগ শুরু করলাম। তো সবাই দেখতে থাকুন, ভাটায় কি কি করা হয়, কিভাবে করা হয়। যদি আপনারা জানতে চান শুরু থেকে শেষ পর্যন্ত কমেন্ট করুন, পুরোটাই দেখাবো। তো আমি সারাদিন কি করি কি না করি আপনারা দেখতে চান। তো ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আবার আসলাম যুগগুড়ির দিকে। তার মানে হচ্ছে কি কাজে যাচ্ছিলাম, পরে দেখলাম যে আমাদের একটা স্পিকারটা গান শোনা স্পিকারটা নিয়ে যায় নাই। তা ওটা নেওয়ার জন্য আবার আসলাম। তো স্পিকারটা আপনাদের দেখাবো। ওই স্পিকার বাজিয়ে আমরা কাজ করি সারাদিন, ঠিক আছে। আর এটা হলো স্পিকার। আবার আবার ওই নে তারটা খোলা আছে। আরে আইফোনের ভিডিও কোয়ালিটি সেই ভালো রে। থাকো তুই অতই পাস। এই দেখুন স্পিকার, এই যে আমরা নিয়ে যাচ্ছি কি উল্টো কুদিরে এদিকে উল্টিয়ে। হ্যাঁ এই যে মালটা টাওয়ার স্পিকার, এটা ওখানে বাজাবো, আপনারা সাথে থাকুন। আমরা কাজের সাথে সাথে আবার এটাও বাজাই, তাদের কি এই ছেলেদের কাজে মনোযোগটা আর কি বাড়ে। গান না হলে গাইস, গান একটা এমন জিনিস, ওটা না হলে কাজে মন বসে না। হ্যাঁ অ্যাকচুয়ালি। তো আপনারা দেখতে থাকুন এটা কিভাবে সেট করি আর কিভাবে কাজ করি ভাড়ায়। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন। আর যদি আপনারা জানতে চান ভাড়ায় কিভাবে ইটটা শুরু থেকে শেষভাবে বানানো হয়, তাহলে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, যেটাই মন চাই সেটাই করুন, কিন্তু কিছু একটা করুন। আমদান করুন, হ্যাঁ করতে থাকুন। চলে আসলাম ডগের উপরে। ওটা কি ধরে একটু নামা খাবে। কথা তো বাদ সব বাড় দে ভাইজান কাজ কর না রে। স্পিকার সেট গাইস, এখন আমরা নিচে যাব, কাজ শুরু করতে হবে। টাইম 7:23। দেখুন কি সুখ গাইস, 7টার সময় কাজ শুরু, হ্যাঁ 12টা পর্যন্ত কাজ শেষ। বাস দেখতে থাকুন ব্লগটা আপনারা। সব ভাই যে আমার দিদি মরা সব উলে আছে, সব উলে চালায়। গাইস দেখুন আমার লাইন ক্লিয়ার হয়ে গেছে, সাজানো হয়েছে। ছোট মিস্ত্রি সাজাচ্ছে, এইভাবে কাজ শুরু হওয়ার আগে সাজাইতে হয়, নাহলে কাজটা ভালো হয় না। তাড়াতাড়ি নেই দেখো। হ্যালো গাইস, যখন কাজ চালু হলো তোমাদের প্ল্যান দেখালাম। 7:30 কাজ শুরু, দেখো 8:30 কাজ শেষ, 1 ঘন্টা কাজ। আহ কি মজা। হ্যাঁ আর শুধু একটা চেম্বারে লাগা হলো। এইভাবে ম্যাক্সিমাম 3-4টা চেম্বার কাজ হয় রোজ, কিন্তু বর্তমান ঠান্ডার দিন ইট নেই পাতায়। তো হ্যালো গাইস, দেখুন আমি গাটা ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেছি কাজ থেকে আসা। তারপর ও সর্বনাশ। হ্যালো গাইস, তো স্নান টান করে কাজ থেকে আসার পর স্নান টান করে একদম রেডি। এখন আমরা বানাবো বিস্কিট দিয়ে গোলাপ জামুন। তো আপনারা যদি দেখতে চান কিভাবে বানানো হয় তাহলে দেখতে থাকুন। চল, তো এই দেখুন একদম বিস্কিট দুধ সব নিয়ে চলে এসছে আমার ভাই। এখন আমরা এটাকে কিভাবে কি করি আপনারা দেখতে থাকুন। আপনার কিছু লাগবে? দে না কিছু।
পুরো মিষ্টিগুলো ভাগ কি হয় অত খাইবি এই একটা একটু করে দিলে নেবে না। হ্যালো গাইস, তো নেই আমাদের রেডি হয়ে গেছে এখন। আরে শুধু তো বন্ধুরা দেখুন, এখন নেইটা তো হয়ে গেছে, এখন এই ছোট ছোট এইভাবে বানাবে, তারপরের প্রসেসটা দেখাবো আপনাদের। আপনারা দেখালো এক প্যাকেট বিস্কিটে মোটামুটি মানে মোটামুটি আর একটা হলে 50টাই হতো, বাস 50টা মিষ্টি। এখন এই মিষ্টিগুলো বানাবো একদম শেষ। তো এখন দে তো কড়াই তেল চলে গেল। হ্যাঁ, বাস তেলটা একটু গরম হবে, এইদিকে দেখো একটু তেলটা একটু গরম হবে, তারপরে না তেল গরম হুকে তেলটা গরম ভোল্টেজটা কমে যায় না, ইয়েও আবার ইয়েও হাতা গুলিয়ে নাই। লাল লাল করে মানে মিষ্টি স্বভাবে তো দুধ লাগে এখান থেকে লাগে। কড়াইতে দেওয়া মানে ভালো করে এই যে এইবার দেখা যায়। হ্যালো গাইস, কত সুন্দর একটা খাইতে কি নাকি না গো, মানে আগের বার ঝাঁপে তুলি করে তুলি। আরবার অন্য আইটেম করি আমার আমি তো কাটিয়ে শুরু করছিস? পাত্রা তো হিম মিষ্টি পাইবি না। চল 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 আই মিষ্টি আঙ্গুল খানছে। হ্যাঁ নিলেন লামিয়ে মা মিষ্টি ফুল মতো এনেছি। হ্যাঁ, সেটা যখন একদম রেডি হয়েছে, মনে থাক হাত হাত ছাড়া, হ্যাঁ আস্তে আস্তে ঢাল, বাস। নিজের হাতে বানানো ওই গোলাপ জামুন দেখো, শুরুতে তো দেখবেন। এখন এই নিজের হাতে বানানো যেরকম গোলাপ জামুন আমরা এখনো খাই নেই, একটা অসহায় মেয়ে এখানে ভাত খাচ্ছে। এই অসহায়কে একটা আমি দিতে দিলাম। হ্যাঁ, এখন খাবে ভাতের সঙ্গে, খাতে দেখি কিরকম টেস্ট, কেমন লাগে ক, কেমন লাগে, কেমন লাগে, ভালো লাগে খা। তিন বাচ্চা বাবা নাই মা। হ্যালো গাইস, দেখুন আমাদের মিষ্টি এত স্বাদ, মানুষ চেয়ে চেয়ে খাচ্ছে। অসহায়দেরকে দিচ্ছি, আপনারা কেউ অসহায় থেকে থাকেন নিয়ে যাবেন। অসাধারণ স্বাদ, ওফ ওফ ভাই। হ্যালো গাইস, এখন আমরা আছি একটা অন্য ভাড়ায়। আমাদের ভাড়া থেকে এই ভাড়া আসলাম কিছুক্ষণ আগে, একটা কৌড়ি এখানে ভূতে ধরেছে, সকাল থেকে শুধু হাসে, ওখানে নিয়ে আসলাম। তো কি হয় না হয় দেখুন, আর যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। তো ওই ভাড়া থেকে চলে এসেছি, আর যে ঠান্ডা বাড়া থাকবে না, এখন একটু শুতে হবে। তো আজকের লাস্ট যেটা একটা জিনিস দেখে চল লাগছে তোমাগুলো দেখো।